আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাজিদ বোস্তামি আছি আপনাদের সঙ্গে। এখন বন্ধুরা কথা বলবো রাজকুমার ছবি নিয়ে। রাজকুমার ছবিটা এখন ওটিটিতে দেবে, রিলিজ দেবে তারা, কিন্তু তাদের রাজকুমার ছবি এবং কি প্রিয়তমা ছবি নিয়ে মানে তারা যে মানে প্রমোশন করছে সেই বিষয়ে এখন কথা বলবো। আসলে তাদের প্রমোশনই হয় না। আসলে তারা প্রফেশনাল বলা যাবে না। আশাদ আদনানকে প্রফেশনালি বলা যাবে না, মানে প্রযোজক বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ সে দেখেন একটা ছবি করছে, একটা ছবি মানুষকে দেখাবে, সেখানে সে কোনো প্রমোশন করে না এবং কি পরিচালকের কোনো প্রমোশন নাই। তারা এখানে একটা মেগাস্টার আছে, মানে শাকিব খান আছে, সে শুধু শাকিব খানের বসে আছে। একটা জিনিস আপনি যদি তৈরি করেন, ওইটা যদি পাবলিসিটি না থাকে তাহলে ওটা মানুষ জানবে, আর ওটা মানুষ না জানলে ওটা কি, ওটা মানুষ কিনবে কি রকম? যেটা সম্পর্কে মানুষ জানেই না সেটা মানুষ দেখবে কি রকম, এটা না? তারপরেও যতটা দেখছে সাকিবিয়ানরা মানে খোঁজ খবর রাখতো, ই করতো, সেই কারণে ছবিটা কিন্তু দেখছে। কিন্তু তারা যদি পাবলিসিটি করতো তাহলে কিন্তু আরো ব্যাপক মানে দর্শক পেত এবং কি প্রিয়তমার থেকে এই ছবিটা অনেক অনেক ভালো ছবি। কিন্তু এখানে তারা মানে প্রিয়তমার মতো ওই রকম ই করতে পারে নাই, কালেকশন করতে পারে নাই। কেন পারে নাই? তাদের এই পাবলিসিটি নাই, এই কারণে। তারা কোনো মানে প্রচারই করে না, কোনো ট্রেলার নাই, কোনো গান নাই। আবার গান যে দুইটা দিচ্ছে সেই দুইটার মধ্যে আবার গিয়ে বলতে আছে যে আমি যদি ট্রেলার দিই তাহলে এটা নিয়ে আরো নেগেটিভিটি ছড়াবে, ঠিক আছে, এই কারণে দিনে। আবার কি একটা গান দেওয়ার কথা বলছিল ওই জন্য ওই জাহিদ ভাইয়ের, কি যেন, নিশানা, আহ, এর একটা গানের গানের গান ছিল না, সেই গানটা দেওয়ার কথা বলছে, সেই গানটা দিল না। মা গানটা দিল। মা গানটা দেওয়ার পরে কিন্তু আবার কি তারা কিন্তু ভালো একটা পজিটিভ ই পাইছিল, আহ, আলোচনা পাইছিল এবং কি মা গানটা দেখার পরে আবার গিয়ে আরো কিছু দর্শক কিন্তু সিনেমা হলে গেছে যে দেখি গানটা এত সুন্দর, ছবিটা দেখতে যাই, ছবিটা কিন্তু দেখতে গেছে। আবার গিয়ে যদি মনে করেন ওই নিশানা গানটাও দিত তাহলে কিন্তু আবার কি কিছু দর্শক পাইতো তারা। কিন্তু এখানে তারা প্রত্যেকটা জায়গায় বারবার ভুল করতে আছে। আহ, এটা তো আসলে ভাই ঠিক না। কারণ এটা আসলে তারা কোনো প্রফেশনের মধ্যেই পড়ে না। তারা মানে আসলে চায় যে শাকিব খানের কাঁধে ভর করে তারা মানে বন্দুক চালাইবে, আর শাকিব খানকে মানে ব্যবহার করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেবে আহ, দর্শকদের কাছ থেকে। দর্শক এতটাই বোকা, আপনারা পাবলিসিটি করবে না, প্রচার করবে না, কোনো কিছুই করবে না, কিন্তু দর্শক আপনাদের ছবি দেখতে যাবে। সাকিবের দর্শকরা তো ছবি দেখছে, কিন্তু আপনাদের নিউট্রাল অডিয়েন্স বলেন বা এমনি যে আদার্স অডিয়েন্স বলেন, তাদের তাদের ধরতে হবে না? তাদের তো আপনি ধরতে হবে। তাদের জন্য তো আপনাদের মানে প্রচারণা লাগবে। আপনাদের যদি এই যদি হয় মানে এই এই প্রচারণা, তাহলে আপনারা ছবি বানান কিসের জন্য? খালি শাকিব খানের নামটা ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করার জন্য? হয়তো এই ছবিটা মানে আমি জানি মানে সুপার হিট হয়েছে, হয়তো বাইরের কান্ট্রিতে আপনারা 44টা দেশে মুক্তি দিবেন, হয়তো সেখান থেকে আপনারা সব মিলিয়ে হয়তো আপনারা কত পাবেন, হয়তো 20 কোটি 30 কোটি পাবেন। ছবিটা তো আর তাহলে বলবো যে শুধু নায়কের উপর ভর করে আপনারা মানে ছবি করেন না ভাই। একটা নায়কের ক্যারিয়ার নষ্ট করেন না এবং কি আপনাদের টাকা পয়সাও নষ্ট করেন না। বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে যদি ভাবেন তাহলে ভালো মতো ভাবেন, তা না হলে ভাবার দরকার নেই। ঠিক আছে, আপনারা শুধু মুখেই বলেন যে হ্যাঁ আমরা এটা করবো সেটা করবো, কিন্তু কোনো কিছুই করতেছেন না। আপনাদের টাকা খরচ হবে বিদায় আপনারা মনে করেন ওই দুবাই ওই বুজ করে যান নাই, আপনারা অদা দিয়েও যান নাই। ঠিক আছে, বুংচাং বুঝান মানে দর্শকদের, দর্শক এটা বোঝে না। এখন তো এটা মানে পানির মতো পরিষ্কার হয়ে গেছে। এরকম করবেন না কখনো। যেটা করবেন না সেটা করবেন না, ঠিক আছে? হ্যাঁ আমরা এটা করতেছি না, যেটা করবেন সেটা করবেন। যেটা একটা ছবি বানাই সেটা প্রচারণা করবেন না, তাহলে এটা কেমন হয়? তাহলে আপনারা কি মানে একটা নায়কের মানে মানে ক্যারিয়ার মানে ধ্বংস করে দিচ্ছেন? একটা নায়ক হে মানে তিলে তিলে তার ই করে, পিলার, নিজেকে পিলার করে ঘরে তুলে, একদম একটা বট গাছ তুলে করে। এখানে একটা মাত্র সাকিব খানই আছে যেটা বাংলাদেশ, যেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বিশ্ববিদ্যালয়। এবার আরেকটা, এবার আরেকটা বিশ্ববিদ্যালয় বানান, আর দুই চার পাঁচটা বানান না মেয়েরা। আপনার অন্য কোনো নায়ক নিয়ে যদি ছবি বানাই দেন, এই ছবি চলতোই না। কারণ আপনাদের মানে নেই, মানে প্রচারণাই নেই। আপনারা এরকম করেন না। আপনারা ওটিটিতে রিলিজ দিতেছে দেন ভালো, কিন্তু কোনো প্রচারণা নাই। এটা কোনো ইর ভিতরেই পড়ে না। এটা কোনো একজন প্রযোজকের আহ, এটা কোনো ব্যবসার কোনো কোনো কিছুর মধ্যেই পড়ে না। আপনি একটা প্রোডাক্ট তৈরি করলে সেটা যদি মানে প্রচারণা করে, দেখছেন সাকিব খানের, দেখছেন সে হারলানের, শুধু সবাই তো ওটা জানে, তারপর সে মানে কয়দিন পর পর প্রচারণা করে। কেন করে? যাতে ওইটা সে ওইটা মানুষের মুখে মুখে ছড়াই যায়।
শাকিব খান তুফান ছবির শুটিং বাদ দিয়া আবার মনে করেন হাল্লানের ই ই করতে আসছে, প্রচারণা করতে আসছে মানুষের মাঝে মানে ব্যাপক আকার ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা এইরকম করেন ভাই, আর নাহলে তো আপনারা মনে করেন যে নিজের মানে ইন্ডাস্ট্রি নিজের ক্ষতি করতেছেন, নিজের ভাষাকে নিজে ক্ষতি করতেছেন। আপনি যদি নিজের ভাষাকে যদি অন্যের কাছে না পৌঁছে দিতে পারেন তাহলে তাহলে লাভ কি? আপনার পরের জেনারেশন যারা আসবে তারা তো পারবেই না, কারণ এগুলো তারা ভুললেই যাবে। ঠিক আছে, যাক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা কার কাছে কিরকম লাগছে সেটা আপনারা মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।